মঙ্গলবার রাতে অপারেশন সিন্দুর শুরু করে সন্ত্রাসবাদের উপর একটি বড় আক্রমণ চালায়। এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে। রাত প্রায় 1:45 নাগাদ এই অভিযান চালানো হয়। তবে শুধু কামিকোজে ড্রোন নয়, এয়ার স্ট্রাইকে ব্যবহার করা হচ্ছে স্ক্যালপ, হ্যামারের মতো ক্ষেপণাস্ত্র। কামিকোজে ড্রোনের বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। এটি একটি জাপানি শব্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ফৌজের বিমান বাহিনীর একটি বিশেষ শাখাকে বলা হতো কামিকোজে, স্পেশাল অ্যাটাক ইউনিট। এদের কাজ ছিল শত্রুপক্ষের উপর হামলা চালানো। এই কায়দাকে ভিত্তি করে তৈরি হয়েছিল চালকবিহীন এই ড্রোন। এই অত্যাধুনিক ড্রোনের মধ্যে ক্যামেরা ইনভিন্ট রয়েছে। এই ড্রোনের মধ্যে ঠাসা বারুদ ও অস্ত্র নিয়ে একদম সঠিক নিশানায় শত্রুর উপর আঘাত হানতে সক্ষম। অপারেশন সিন্দুরে ব্যবহৃত কামিকোজ ড্রোন কিন্তু বেঙ্গালুরুতে তৈরি হয়েছে। 100 কিলোমিটারের মধ্যে সরাসরি আকাশে নির্ভুল আক্রমণ চালাতে সক্ষম এই ড্রোন বেঙ্গালুরু ভিত্তিক আলফা ডিজাইন ইসরায়েলের এলবিট সিস্টেমের সহযোগিতায় ড্রোনগুলি তৈরি করা হয়েছে। 2021 সালে 100টি ড্রোন কেনার চুক্তি হয়। পরবর্তীকালে তা ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। আর ড্রোনই বহালপুরে জৈশ-ই মোহাম্মদ, মুরাক্কায় লস্কর-ই তৈবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তরে হামলা চালাতে ব্যবহার করা হয়। এ বিষয়ে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শোনাবো আপনাদের। লয়টারিং মিউনিশন মানে লয়টার করে, মানে ধরুন এটা ড্রোনের মধ্যে থাকে। লয়টারিং মানে কি, ঘুরতে থাকে। আমরা একটু কামিকাজের বৈশিষ্ট্যটা আগে একটু দেখাতে বলি প্রোডাকশন টিম, তারপর ছবিতে আসবো। আমাদের একটু বৈশিষ্ট্যটা কি রয়েছে প্রোডাকশন টিম যদি একটু দেখাও। এই কামিকাজি ড্রোনের মধ্যে এগুলো মাল্টিপল ছোট ছোট বম থাকে, মাল্টিপল বম লেগস বলে এগুলো, ছোট 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 ভর্তি বম লেগ। এই ড্রোনটা যেটা আপনারা স্ক্রিনের উপর দেখছেন এটা লয়টার করে। একটা যেই জিপিএস আমরা দিয়ে দেবো, এই ড্রোনটা একটা জায়গা থেকে এটা মনিটর করা হয় এবং এর কাছে এর গায়ে ক্যামেরা লাগানো আছে। তো আজকে আমরা যে সমস্ত ভিডিও দেখেছি, সমস্ত ভিডিও, আজ যে টেলিভাইজড অ্যাটাক পুরো বিশ্ব দেখলো, ভারতবর্ষে তো দেখলো, পুরো বিশ্ব দেখলো। এটা রাফালের মধ্যে যে ক্যামেরা ছিল এবং এই কামাকাজি যে ড্রোন, এই লয়টারিং ড্রোনের মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে ক্যামেরা আছে। তো এইটা যখন টার্গেটের ওপর ঘোরাফেরা করবে, কমপ্লিট ফটোগ্রাফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যা আমরা ধরুন যারা এরা মানে কন্ট্রোল করছে ফ্রম লাইন অফ কন্ট্রোল অর ফ্রম মাচ বিয়ন্ড, সে ফ্রম আম্বালা অর সে ফ্রম চণ্ডীগড়, সে তারা কিন্তু কমপ্লিট ভিউ এটার মাধ্যম দিয়ে রিয়েল টাইম ইনফো পাবে। এবং এটা যখন ওই টার্গেটের ওপর চলে আসবে, এটা গন্ধ শুকে শুকে যায়। একমাত্র মানে শুধু মানে পাতি বাংলায় বলি, গন্ধ শুকে শুকে টার্গেটের কাছে চলে যাবে। এবং কুকুর যেমন গন্ধ শুকে যায়, এই ড্রোনটাও গন্ধ শুকে শুকে যাবে এবং ওই টার্গেটের ওপর গিয়ে যখন ও বুঝে নেবে ওই টার্গেট, ওইখানে গিয়ে ব্লাস্ট ডাপ করে পড়বে এবং এটা এরিয়া টার্গেট কমপ্লিট ওই লঞ্চ প্যাড অথবা কমপ্লিট ধরুন ওখানে একটা বিল্ডিং আছে, পুরোটাকে ডিস্ট্রয় করে দেবে, টার্গেট ডিস্ট্রয় করে দেবে। এই যখন এই কামাকাজি ইজ এ জাপানিজ ওয়ার্ড which means a suicide drone. Kamikaze is a suicide, এটা মানে জাপানিজ মিনিং ইজ সুইসাইড। সো ইটস আ সুইসাইড ড্রোন which goes near the target আর নিজেই ওই টার্গেটের মধ্যে ঢুকে যায়, দিকে ব্লাস্ট করে, যেটা আপনারা দেখবেন। কালার কোন রকম রয়েছে কি, যে ব্লাস্ট হলে কালার কি হয়, রেড অর ইয়েলো? নো, ডিপেন্ডস হোয়াট মানে ওর মধ্যে আইদার টিএনটি যদি ইউজ করি একরকম হবে, ইফ ইট ইজ এ মিক্সচার অফ আরডিএক্স এন্ড সাম আদার কেমিক্যাল ওটা অন্য হবে। ওর মধ্যে কি ইউজ করছি, হোয়াট কেমিক্যাল কম্পাউন্ড তার উপর কালার হবে, দ্যাট ইজ ওয়ান। বাট ইনমেটেরিয়াল যে ব্লাস্ট এফেক্ট হবে, যে ব্লাস্ট এফেক্ট আমার মনে হয় যে কমপ্লিট সে অ্যাবাউট 1 কিলোমিটার অথবা 500 মিটার বাই 500 মিটার এটা কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেবে। 500 মিটার বাই 500 মিটার। এইগুলোকে কেন বেছে নেওয়া হয়েছে যে আজকে পাকিস্তানকে মাঝরাতে যখন এই অপারেশনটা শুরু হলো তখন কেন এই ওয়েপেনস গুলোকে বেছে নেওয়া? এই ওয়েপেনগুলোকে বেছে নেওয়া এই জন্য হলো, রাফালের সঙ্গে এই দুটোই যায়, স্কাল্প অ্যান্ড হ্যামার। এই দুটোই রাফালে, অন্য কোনো এয়ারক্রাফটের সঙ্গে এগুলো এই মিসাইল আমরা ইউজ করতে পারি। একটা লং রেঞ্জ
প্রিসিশন মিউনিশন, যেটা স্ক্যাল্পের কথা বললাম, আর একটা বম যে হামার, আর একটা ড্রোন, এইটা তো নিজস্বভাবে কন্ট্রোল করা হয়েছে এবং যেগুলো খুব লাইন অফ কন্ট্রোলের আশেপাশে, লাইন অফ কন্ট্রোলে, সেইগুলোতে আমরা এই কামাকাজি ড্রোন ইউজ করা হয়েছে, সেখানে হামারও ইউজ করা হয়েছে। বাট লং ডিস্টেন্স যেগুলো আছে, লং ডিস্টেন্স যেগুলো বিভিন্ন লাইন অফ কন্ট্রোলের লঞ্চ প্যাড, সেগুলো আমরা নিশ্চিতভাবে স্ক্যাল্প ইউজ করা হয়েছে এবং কমপ্লিটলি এগুলো, এটা দেখুন এই 9টা টার্গেট, এই এবং 9টা টার্গেট লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন জায়গায় ছড়ানো, ঠিক আছে? এটা একটা জায়গা না, কোনোটা 100 কিলোমিটার, কোনোটা 5 কিলোমিটার, কোনোটা 25 কিলোমিটার, কোনোটা 15 কিলোমিটার লাইন অফ কন্ট্রোলে, আর এটা প্রত্যেকটা ছড়িয়ে আছে, একটা কনসেন্ট্রেটেড জায়গা নয়। তো ভারতের সামরিক বাহিনী একটা দৃষ্টান্ত স্থাপন করলো পুরো বিশ্বে। আপনি ইসরায়েল বলেন, আপনি মোসাদের কথা বলেন, এবার এই আমরা যেটা করলাম, মানে 9টা জায়গায়, বিভিন্ন জায়গায় যে টার্গেট অ্যাকিউজ করে কমপ্লিট ডিস্ট্রাকশন এবং এনিমি লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে ডিপ ইনসাইড পাকিস্তান গিয়ে এটা করা হলো। আমার মনে হয় পুরো বিশ্বে বায়ুতে অথবা স্থল সেনায় অথবা ড্রোন টেকনোলজিতে এরও আগে কেউ করেছে বলে আমরা জানি। আমি একটা প্রশ্ন ভীষণ আপনার কাছ থেকে জানতে ইচ্ছে করছে, এর আগে যখন ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে, কোনো রকম কোনো ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়নি বলে নানা রকম প্রশ্ন উঠেছিল, বিরোধীরা প্রশ্ন করেছিল, সেই কারণেই কি সাত সকালে এই ভিডিওগুলো আমরা দেখতে পেলাম? এবারে দেখুন, যারা আমান কি আশার মানে পাকিস্তানের জন্য মনে ব্যথা উঠলে ওঠে এবং যখন বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল, তখন কেউ কোনো এবং রাজনৈতিক ব্যক্তি, প্রমিনেন্ট রাজনৈতিক ব্যক্তি আমাদের সামরিক বাহিনী, which is the institution of our constitution, ওইটা নিয়ে কোয়েশ্চেন মার্ক তুলে দিয়েছিল। এবং তাই আমরা এইটাও ডিসকাস করেছিলাম যে এবার যখন অ্যাটাক হবে, আমি নিশ্চিত ভারত সরকার টেলিভাইজ অ্যাটাক করবে, টেলিভিশনে দেখলেই লোকের বিশ্বাস হয়। মানে আমাদের একটি অংশের এমন অবস্থা যে ভারতের সামরিক বাহিনী যারা জীবনের বাজি রেখে ভারতের জন্য 140 কোটির জন্য একটা এনিমি লাইন ক্রস করে লড়াই করা, এর যে কত শক্তি চাই, কত সাহস চাই, যারা ক্রস না করবে বাড়িতে এসি রুমে বসে বুঝতে পারবেন না। এটা T20 ম্যাচ নয়, একবার ক্রস করলে ফিরে আসবেন কিনা আপনার পরিবারের কাছে আপনি জানেন না। তাই যারা প্রশ্ন তুলেছিল আজকে তাদের বাধ্য হলো যে এই সকালবেলা এই টেলিভাইজড এই 9টা জায়গায় অ্যাটাক, আমরা স্যাটেলাইটেও পরিষ্কার দেখিয়ে দিয়েছি আগে কি ছিল এবং এই বমগুলো পড়ার পর কি অবস্থা হলো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।